আল্লাহর দিকে ফিরে আসতে আজকেই কেন শুরু করা উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো এমন কোনো গুনাহ করেছেন যার কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে? কখনো কি এমন মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একজন মানুষের ঘটনা বলেছেন যে তার জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার অন্তরে অনুশোচনা জাগল। সে জানতে চাইল, আমার কি তওবার কোনো সুযোগ আছে? সে একজন ইবাদতগুজার ব্যক্তির কাছে গেল। লোকটি বললেন, না, তোমার আর ক্ষমা নেই। হতাশ হয়ে সে তাকেও হত্যা করল। এভাবে তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তার অন্তরে অনুশোচনা থামল না। সে আবার একজন জ্ঞানী আলেমের কাছে গেল এবং একই প্রশ্ন করল, আমার কি তওবা কবুল হতে পারে? আলেম বললেন, কেন হবে না? আল্লাহর রহমতের দরজা তো খোলা। কিন্তু তুমি যে পরিবেশে আছো তা ছেড়ে সৎ মানুষের এলাকায় চলে যাও, সেখানে আল্লাহর ইবাদত করো। লোকটি রওনা দিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। এরপর রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতাদের মধ্যে আলোচনা হলো। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন দূরত্ব মাপতে। দেখা গেল সে সৎ মানুষের এলাকার দিকে একটু বেশি এগিয়ে গিয়েছিল। তাই আল্লাহ তার রহমতে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের কি শেখায়? প্রথমত, কোনো গুনাহই আল্লাহর রহমতের চেয়ে বড় নয়, যদি তওবা আন্তরিক হয়। দ্বিতীয়ত, শুধু মুখে তওবা নয়, জীবন বদলানোর জন্য পরিবেশও বদলাতে হয়। তৃতীয়ত, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আজকের আমল, আজ আল্লাহর কাছে আন্তরিকভাবে ইস্তেগফার করুন। একটি গুনাহ যেটি আপনি জানেন আল্লাহ পছন্দ করেন না, সেটি ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত করুন। হয়তো এটাই হবে আপনার নতুন জীবনের শুরু। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। আমিন।